আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। টুনিস ওয়ার্ল্ডে আপনাদের স্বাগতম। আমি টোনাটনি ছানাপোনা। আমার নাম মুত্তাকিন। আজ আমি ইসলামের 4 খলিফার মধ্যে অন্যতম দ্বিতীয় খলিফা উমর বিন খাত্তাব সম্পর্কে সংক্ষিপ্ত কথা বলবো। উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলামের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এবং ইসলামের দ্বিতীয় খলিফা ছিলেন। তিনি 583 থেকে 584 খ্রিস্টাব্দের মধ্যে মক্কায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা। তিনি ছিলেন বুদ্ধিমান, সাহসী এবং শক্তিশালী। উমর রাদিয়াল্লাহু আনহু তীরন্দাজি এবং মল্লযুদ্ধের প্রশিক্ষণ নিয়েছিলেন এবং ব্যবসাও করতেন। প্রথম দিকে উমর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ইসলাম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধী, কিন্তু তিনি একদিন ইসলাম গ্রহণ করেন যখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে বের হন। তখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু আনহু এবং বোন জামাই সাইদ ইবনে জায়েদের ইসলাম গ্রহণ শুনেন। এই খবর শুনে তিনি উমর রাদিয়াল্লাহু আনহু তাদের কাছে যান এবং ঈমান থেকে প্রভাবিত হন এবং তিনি ইসলাম গ্রহণ করেন। এরপর মুসলমানরা প্রকাশ্যে ইবাদত করতে সক্ষম হন। উমর রাদিয়াল্লাহু আনহু শাসনকালে ইসলামের ব্যাপক বিস্তার ঘটে। তিনি পারস্য, শাম, ইরাক সহ বিভিন্ন দেশ জয় করে। তিনি সাধারণ মানুষের সুখ জানার জন্য রাতের অন্ধকারে বের হতেন এবং তিনি একটি পুলিশ বাহিনী তৈরি করেন যাতে জনগণ নিরাপদ থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে যাওয়ার সুসংবাদ দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি জান্নাতে প্রবেশ করে দেখতে পেলাম একটি প্রাসাদ। আমি জিজ্ঞাসা করলাম, এটা কার প্রাসাদ? তারা বলল, এটা উমরের। অপর এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে সে হতো উমর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমর জান্নাতে যাবে। এই হাদিসটি সুনানে তিরমিজি। হিজরি 23 সনে উমর রাদিয়াল্লাহু আনহু সালালত অবস্থায় আবু লুলু নামক এক আত্মতায়ীর আঘাতে শহীদ হন। তার জীবন এবং শাসন আজ স্মরণীয় এবং প্রশংসনীয়। আজ এতটুকুই। আমার কথায় ভুল হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন এবং আম্মুর পোস্টগুলো লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।